দিনের যে বড় খবরে আমরা রয়েছি, কালীঘাট তৃণমূলে আরো ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরেই কালীঘাট তৃণমূল থেকে একেবারে ঋতব্রত তৃণমূলে নাম লেখালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের পথে হেঁটেই শিবির বদল করলেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল থেকে এবার ঋতব্রত তৃণমূলের পথে পা বাড়ালেন। এক মাস আগেই আপনারা জানেন যে রাজ্য সভানেত্রীর পদ পেয়েছিলেন। ঠিক এক মাস পর সেই পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিলেন তিনি। আর পদ ছাড়তেই চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালো ঋতব্রত তৃণমূল। বিধানসভার গেটে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালেন সন্দীপন সাহারা। এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিরোধী দলনেতার ঘরে পৌঁছে যান বিধানসভার ভেতরে চন্দ্রিমা ভট্টাচার্য। তখন ঠিক তার উল্টো দিকে বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে সন্দীপন সাহা, এবং তার উল্টো পাশে বসে রয়েছেন ফিরহাদ হাকিম। তাদের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, শুধুমাত্র পালা বদলের পর রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এমনটা নয়। শাসন ক্ষমতায় যখন তৃণমূল কংগ্রেস, তখন ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অর্থ মন্ত্রকের দায়িত্বেও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিমন্ত্রী ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার কালীঘাট তৃণমূলের ভাঙন ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শিবির বদল করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের পথেই হাঁটলেন চন্দ্রিমা। যে চিঠি তিনি লিখেছেন সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্য সভানেত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। শুধু তাই নয়, দলের হয়ে বিভিন্ন ব্যাংকে সই করার যে দায়িত্ব ছিল সেখান থেকেও ইস্তফা দিচ্ছেন তিনি। এমনকি নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগাযোগ রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের, সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। এবং চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা দেওয়ার কারণ প্রসঙ্গে এটাই বলছেন যে বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে যায়, আনুগত্য যখন প্রশ্নের মুখে পড়ে যায়, তখন সেখানে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। কি বলেছেন এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তার ইস্তফার কারণ হিসেবে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তার পরে আর কিছু করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।